এই বদনি আরি আমি তোমাদের দেখাবো না। শোনো ললিতা, যদি আমি রাধার কলঙ্ক না ঘোচাতে পারি তো আমি বদন আর দেখাবো না। বলো ঠিক, এই কথাটা ঠিক। হ্যাঁ, না হয় তুমি যদি সত্যি করছো না, ওই সকল সব মিথ্যা কথা। আমরা তো জানি গো, এই জগতের লোকে তোমাকে ভগবান বলে, কিন্তু আমরা তো জানি তুমি চোর। ললিতা বলছে যে জগতের লোকে তোমাকে ভগবান বলে, কিন্তু আমরা তো জানি যে তুমি চোর, তোমার কথার কোনো বিশ্বাস না। এই কথাটা ঠিক বলেছো। যদি তুমি রাধারানীর কলঙ্ক ঘোচাতে না পারো, তাহলে এই বদন আর দেখায় না, এই মুখখানি আর আমাদেরকে দেখায় না। তাই গোবিন্দ করলেন কি, রাধারানীকে সান্ত্বনা দিয়ে ওই মায়ের কাছে গেল। ও মা, মায়ের কাছে কি শুধুই গেল গো? মনে মনে একটা বড় প্রজেক্ট বানিয়ে গেল যে আমি রাধারানীর কলঙ্ক কিভাবে ঘোচাবো। তাই মায়ের কাছে গিয়ে কি বলছে, ও মা দেখ, মা দেখ দেখ আমায় কি করলো, দেখ কেন রে, কি হয়েছে রে, এমন ভাবে কাঁদছিস কেন, দেখ মা দেখ। ও বাবা, হ্যাঁ রে, তোকে এত ধুলো কে দিল, তোকে এত ধুলো কে দিল রে? জানিস মা কে দিল? বলি একে গোয়ালিনী। কতগুলো সাধন করুন মা, কীর্তন বহুত শুনতে পাবেন, পদ পাবেন না। ইউটিউবে দেখুন, একটা পদ নেই, খালি ওই শাস্ত্রী বই ঝগড়াই হয়। বলি একে গোয়ালিনী সোনারো বরণী, কালো বলে মাথে দিল গো ধুলো। একে গোয়ালিনী সোনারো বরণী, কালো বলে দিল গো ধুলো। একে গোয়ালিনী, ভাবছি কত সুন্দর মা, কত সুন্দর ভাবছি। কে গোয়ালিনী গো? রাধারানীকে বলছে যে কে গোয়ালিনী সোনার বরণী, দেখতে সোনার মতো। জানিস মা, আমাকে কালো বললো, আমাকে কালো বলে মাথায় ধুলো দিল গো। একে গোয়ালিনী সোনার বরণী, কালো বলে মাথে দিল গো ধুলো। একে গোয়ালিনী উলুধ্বনি। কালো বলে মাথে দিল গো ধুলো। ও মা, বল না মা, বল বল। আমি কি তো এতই কালো মা, আমি তো এতই কালো মা, আমি কি তো এতই কালো মা। ও মা, কালো বলে মাথে দিল গো ধুলো। আমি কি তো এতই কালো মা। কালো বলে মাথে দিল গো ধুলো। তোকে কে কালো বললো রে? তোকে কে কালো বললো? তুমি কালো নও নীলকান্তমণি, কালো নও নীলকান্তমণি। কে কালো তোমায় বলেছে বুঝি, কালো নও নীলকান্তমণি। মা চিন্তা করছে যে কানাইকে ধুলো দিয়েছে, গালি দিয়েছে, সেই গালির কথাটা ভুলাতে হবে। ওই গালির কথাটা কানাইকে ভুলিয়ে দিতে হবে। তাই বলছে, ওই বাবা শোন 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 শোন, তোকে কে কালো বললো? কিন্তু কালো নয়, তুই নীলকান্তমণি। বলে শোন 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 শোন, ও কানাই, ওই হাতে ননি নিয়েছে নন্দরানী, আর কানাইকে বলছে শোন 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 শোন, বহুদিন তোর নৃত্য দেখিনি রে, একবার নৃত্য করে দেখান। ওই একবার তেমনি কদে বাঁকা হয়ে, ও মা উলুধ্বনি হবে, হবে গো। ওই একবার তেমনি কদে বাঁকা হয়ে নাচরে চাঁদ
চাঁদের কোনা একবার তেমনি করে বাঁকা হয়ে নাচলে চাঁদের কোনা বলছি তেমনি করে বাঁকা হয়ে ও কানাই আইনা রে বাবা বহুদিন তো নৃত্য দেখিনি একবার আইনা ওই তেমনি করে বাঁকা হয়ে একবার নাচ জানিস কি করবো তোর জন্য মুরলি গোড়ায় দেব মুরলি গোড়ায় দেব যত লাগে সোনা তেমনি করে বাঁকা হয়ে নাচলে চাঁদের কোনা ওরে এখন তেমনি করে বাঁকা হয়ে নাচ যাবে তার জন্য মুরলি গোড়াই দে যত লাগবে সোনা আমার সোনার অভাব না কৃষ্ণ সে বলছে ও মা শোনো 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 বলে আমি নাচ বলছি তবে তোমার সঙ্গে আমার তিনটি সম্পর্ক বলো বলে ও বাবা এটা তো আশ্চর্য না আছে তোর সঙ্গে তো আমার তিনটি সম্পর্ক আছে বলে বলো দেখি বলে বাপ ধন আমার বাপের ঠাকুর শ্বশুরের নাতি হে বাপ ধন আমার বাপের ঠাকুর শ্বশুরের নাতি হে মগন মহাতি হে বাপ ধন আমার বাপের ঠাকুর শ্বশুরের নাতি হে তাই বলছি ঠিক আছে আমি নাচো তাই কৃষ্ণ এগিয়ে এলো নাচার জন্য সকল সখীগণ সকল ব্রজগণ সবাই দেখছে কৃষ্ণের নৃত্য আজ মন নাচত আজ মাই নাচত নন্দ দুলা নাচিতে নাচিতে গোপালের বদন ঘামিল ওই চৈতন্য হয়ে গোপাল ঘুমেতে পড়িল নাচতে নাচতে গোপালের বদন ঘামিল শরীরটা ঘেমে গেল দেখতে দেখতে গোপাল ওই চৈতন্য হয়ে পড়ল ঘেমে গেল না পড়ে গেল নন্দরানী বলে আইগো দিদি দেখে যা গো দিদি দেখে যাই আমার গোপালের ইয়ে কি হলো আমার গোপাল কেন এমন ধুলাই পড়ে গড়াগড়ি দিল নন্দরানীকে ডাকছে তো নন্দরানী বলছে দিদি রুক্মিণীকে ডাকছে ও দিদি দেখে যা দিদিটা আমার গোপালের একটি হয়ে গেল
বাবু কোলে করে নিয়ে বলছে, রুক্মিণী বলছে, হ্যাঁ রে, তোর গোপালের এমন কেন হলো? তোর 7 নাই 5 নাই, একটাই মাত্র তোর গোপাল, তুই কি কিছু অলক্ষণে করেছিস? বলে, না দিদি, আমি তো কিছু করিনি। নিশ্চয় করে হবে। তাছাড়া তোর গোপালের এমন কেন হবে? বলে, আমার জানতে তো কিছু করিনি, আমি জানতে কিছুই করিনি। তাহলে এমনি গোপালের হবে কেন? বলো দিদি। বলছে, রাত্রি কালে কভু আমি দধি নাহি খাই গো, দধি নাহি খাই। শুনে যান মন নিয়ে। তবে কভু কভি রহি খাই গো, কভি রহি খাই। রাত্রি কালে কভু আমি দধি নাহি খাই গো, দধি নাহি খাই। রাত্রি কালে কভু আমি কভি রহি খাই গো, কভি রহি খাই। ও দিদি, আমি রাত্রিকালে তো কোনোদিন দই খাইনি, তাহলে আমার গোপালের এমন কেন হলো? বলে, তুই ভালো করে দেখ, ভেবে। নিশ্চয় কিছু করে হবে। বলছে, না দিদি, ও মা, একটা কথা জেনে রাখবেন, রাত্রিকালে ছেলের মা এবং বাবা দুজনেকে কোনোদিন দই খেতে নেই। বলছে, ও দিদি, আমার ভালো করে মনে আছে যে আমি গোপালের জন্মবারে কোনোদিন দগ্ধ দ্রব্য কোনোদিন আহার করিনি, অর্থাৎ ওই অন্য জিনিসগুলো। জন্মের বারে এখন তো কেক কাটা হয় না, আর বড় বড় সেগুলো খেতে নেই, খেলে ছেলের অমঙ্গল হয়। ও দিদি, আমার মনে হয় আমি তো কোনোদিন খাইনি, তবে আমি কেন গোপালের হলো? হ্যাঁ রে, গোপালের কি হয়েছে? তখন গোপাল একটা করে চোখটি খুলে পরে বলছে, ও মা নন্দ রানী গো, নন্দরানী গো, আমার বড়ই জ্বর হয়েছে মা, হয়েছে মা, যে জ্বরে মানুষ মরে যায়, মরে যায়। সেই জ্বরটি আমার হয়েছে। এই বলে গোপাল আরো তো ললিতা সখী বলছে যে, ও মা, গোপালকে দেখাতে হবে গো, একটা বৈদ্যরাজ চাই। এখনকার মতো তো ডাক্তার ছিল না মা, তারা